মুর্শিদাবাদ জেলায় প্রায় 2 থেকে 3 হাজার ভেন্ডার যারা গত 4 বছর আগে নারেগা প্রকল্পের বিভিন্ন কাজে তারা গাছ দিয়েছিলেন, এমনকি রাস্তাঘাট করেছিলেন। এই সমস্ত কাজে প্রায় 150 থেকে 200 কোটি টাকা পাবেন। আর তা নিয়েই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি কেন্দ্র সরকার 100 দিনের কাজের টাকা যেমন দিচ্ছে না, তেমনি এই সমস্ত যেগুলো কাজ করানো হয়েছিল সেই সমস্ত টাকাও দিচ্ছে না। সেই দাবিতেই তারা আন্দোলন করছেন, কারণ তাদের দেয়ালে পিঠ থেকে গেছে। অনেকের নার্সারি আর চলছে না, কোটি কোটি টাকা তারা পাবেন, যার ফলে তারা জেলা শাসককে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। এমজিএনজি স্কিমে আমরা হর্টিকালচার প্ল্যান্ট মানে ধরুন বিভিন্ন ফলের চারা, বিভিন্ন আপনার ফরেস্টের চারা আমরা কিন্তু তাদেরকে পঞ্চায়েতকে দিয়েছি, এবং সেই চারাগুলো আমরা কিন্তু একটা চারা তৈরি করতে মিনিমাম 2 বছর, কোনোটা 2.5 বছর, কোনোটা 3 বছর লাগে। আমরা নিজেদের নার্সারি আছে এবং সেসব নার্সারিগুলো আমাদের ন্যাশনাল হর্টিকালচার বোর্ডে অনুমোদিত নার্সারি আমাদের, এবং সেই চারাগুলো আমরা 3 বছর ধরে তৈরি করার পর সেসব চারা আমরা গভর্নমেন্টকে দিয়েছি। কেন? যে আমরা বিলটা পাবো বলে, এবং তাদের অর্ডার অনুযায়ী আমরা চারাগুলো কিন্তু তাদেরকে সাপ্লাই করেছি। আমরা সার গাছ সাপ্লাই আমরা কিন্তু গভর্নমেন্টকে সেই মাসের আমরা কি জিএসটি কিন্তু গভর্নমেন্টকে 18% জিএসটি কিন্তু গভর্নমেন্টকে আমরা প্রদান করেছি। হ্যাঁ, এটা নিয়ম, জিএসটি আপনি বাকি রাখতে পারেন না, ঠিক আছে? তাহলে গভর্নমেন্টের হকের পাওনা আমরা কিন্তু গভর্নমেন্টকে বুঝিয়ে দিয়েছি, কিন্তু আমাদের যে হকের পাওনা আমরা কিন্তু আজ পর্যন্ত বুঝে পাইনি। আমাদের আন্দোলনটা এইখানে যে আমরা কেন বঞ্চিত হব। আমাদের এই প্রকল্পের যে আমাদের শেষ হয়েছে তা সত্ত্বেও আমাদের আজ পর্যন্ত এই টাকার ব্যাপারে কোনো রকম হেলদোল নেই। আমাদের এই টাকা পাচ্ছি না, সেই দাবিতে আজকে আমরা সরকার বাহাদুরের কাছে আমরা একটা বিশেষ করে ডিএমের কাছে আমরা একটা ডেপুটেশন দেবো, যাতে আমাদের এই হকের টাকা আমাদের সম্পূর্ণ মেটানো হয়। পরন্তু আমাদের বেশ কিছু লোকজন আছেন যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা কাজ করেছে অথচ একটুও হয়নি। অনেকের নার্সারি আর চলছে না, কোটি কোটি টাকা তারা পাবেন, যার ফলে তারা জেলা শাসককে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। ক্যামেরায় অপূর্বর সঙ্গে কল্যাণ, আমার শহর বহরমপুর, কলকাতা টিভি।